সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে। তো প্রসেনজিৎ চ্যাটার্জি সিতারে জামিন পার এই ছবিটা দেখেছেন এবং দেখার পর তার কেমন লেগেছে, ভালো লেগেছে সেই হিসাবে তিনি কিন্তু সার্টিফিকেট দিয়েছেন এবং তিনি আমির খানকে খুব সাহসী একজন মানুষ বলেছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের সাবজেক্ট নিয়ে হঠাৎ করে একটা সিনেমা করা এবং সেটা সত্যি দারুণভাবে ফুটিয়ে তোলা, সেটা সত্যি একটা সাহসী কাজের পরিচয় দেয় এবং সেখানে তিনি প্রশংসা করেছেন। এবং তারপর দেখি সেই বিষয়টা নিয়ে কিছু মানুষজন এত নোংরামো কথাবার্তা বলেছে, যেটা সত্যি দেখে খুব খারাপ লাগলো যে প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলার গর্ব। মানে যারা বাংলা সিনেমা নিয়ে দেখে বা চর্চা করে তারা মোটামুটি প্রসেনজিৎ চ্যাটার্জি কী করেছে বাংলা সিনেমার জন্য সেটা তাদেরকে নিশ্চয়ই বলতে হবে না। তারপরেও দেখি কিছু মানুষজন এত নোংরামো, এত বাজে বাজে কমেন্ট করতে আসে না, সেটা দেখে সত্যি খারাপ লাগে। প্রথমত হচ্ছে তাকে এমনভাবে অ্যাটাক করা হয় জিনিসগুলোতে, যেটা তার পার্সোনালি অ্যাটাক। সে কেন 3টে বিয়ে করেছে, তার আবার কষ্ট কিসের, এই যে বিষয়গুলো মানে একটা আর কি প্রসেনজিৎকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে খিল্লি হয় আর কি। প্রসেনজিৎ একটা ডায়লগে দিয়ে মা আমি চুরি করিনি, ওই যে ডায়লগটা ওইটা নিয়ে ওই রকমভাবে বিভিন্ন রকমভাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে বিভিন্ন রকমভাবে নোংরামি করা হয়। এবং তার পাশাপাশি এটাও বলা হয় প্রসেনজিৎ নাকি ভীতু কাপুরুষ, সে নাকি বড় বড় সিনেমা করতে পারে, সে শুধু আরবান অডিয়েন্সের জন্য সিনেমা বানায় এবং তার সিনেমা শুধুমাত্র কালেকশন করে নিলেই মানে সে খুশি হয়ে যায়। তো একটা কথা বলি, যদি তোমরা সিনেমা সম্পর্কে একটু হলেও নলেজ রাখো বা সিনেমা সম্পর্কে তোমাদের একটু হলেও জ্ঞান থাকে, তাহলে তোমরা প্রসেনজিতের কেরিয়ার গ্রাফটা একটু দেখো সেখানে সে কী ধরনের সিনেমা করেছে। প্রথমত সে কী ধরনের সিনেমা করেছে, তার সিনেমায় কী জনরার সিনেমা রয়েছে এবং সে কী ধরনের সিনেমা করে এসেছে। সে কিন্তু কমার্শিয়াল আর্ট সমস্ত দিক দিয়ে কিন্তু তার যে দক্ষতা, তার অভিনয় দক্ষতা, সেটা কিন্তু প্রমাণ করেছে। তার পাশাপাশি যে গ্রাম মফস্বলের যে সুপার স্টারডাম, যেটার কারণে সিনেমা চলতো একটা সময়, তো সেই জিনিসটাও কিন্তু তিনি ধরে রেখেছিলেন। তার এই প্রতিবাদ বলি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলি, বা কুলাঙ্গার বলি, বা ধরুন মনের মানুষ বলি, প্রেম প্রতিজ্ঞা বলি, ধরুন আরও ছবি ছিল সূর্য, এই ধরনের যে ছবিগুলো সে করেছিল, সংগ্রাম। তো এই ছবিগুলো শুধুমাত্র কি প্রসেনজিতের অ্যাক্টিং ছিল ভালো, না স্টারডাম ছিল, এটা মনে রাখবেন। এবং পাশাপাশি আপনারা প্রসেনজিতের নৌকাডুবি, তারপরে ধরুন চোখের বালি, তারপরে আপনি দেখতে পারেন দোসর, উৎসব, এই ধরনের সিনেমা, অটোগ্রাফ দেখতে পারেন, 22শে শ্রাবণ দেখতে পারেন, সেই ছবিগুলোতে তার পারফরমেন্স দেখবেন। তো প্রসেনজিৎ অ্যাজ এ লেজেন্ডারি অ্যাক্টার। আমি তার আগে পুরনো সিনেমা যদি বলি, দুটি পাতা দেখবেন, বা ধরুন আপনি দেখতে পারেন অমর সঙ্গী, তার আরও যেসব সিনেমা রয়েছে, ওরা চারজন, তারপর পুরুষোত্তম, দায় দায়িত্ব, সংঘর্ষ, এই ছবিগুলোকে একবার তুলে দেখবেন। দেখার পর আপনাদের যে বক্তব্য সেটা যদি ভুল না প্রমাণিত হয় তারা বলবেন। আর সত্যি কথা বলতে, কে পার্সোনাল লাইফে কে কটা বিয়ে করেছে আর কি, সেই সমস্ত জিনিস নিয়ে আমার মনে হয় না যে কোনো পার্সোনালি অ্যাটাক করা কাউকে দরকার রয়েছে। এবং আমরা তো তার পরিস্থিতি জানি না, তার সম্পর্কে খুব একটা নলেজ আমাদের নেই। আমাদের সামনে যেটুকু আছে আমরা সেটুকুই দেখতে পাই। তো সুতরাং সেই বিষয়টার উপর ভিত্তি করে কোনো মানুষকে টার্গেটলি অ্যাটাক করা এটা খুব খারাপ দিক। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি তার সিনেমা কেমন লাগে সে যদি জানায়, তাতে যদি অন্য কারো ফেটে যায় আমি জানি না কারণ কি। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাতে পারে।